আপনি কি কখনো ভেবেছেন এই পৃথিবীতে এমন কিছু অন্ধকার আছে যা মানুষের চোখে দেখা যায় না? গভীর জঙ্গলের ভেতরে এমন এক অভিশপ্ত জায়গা আছে যেখানে ঢুকলে কেউ আর জীবিত ফিরে আসে না। আজ আমি আপনাকে সেই গল্প শোনাব। ওয়েলকাম টু মাই চ্যানেল RS ফ্যান্টাসি ওয়ার্ল্ড। আপনি যদি সাহসী হন তবে শেষ পর্যন্ত দেখুন। গভীর জঙ্গলের আধারে চার বন্ধু পা বাড়ালো এক অচেনা পথে। ঘন কুয়াশায় ঢেকে আছে চারদিক। হঠাৎ তাদের চোখে পড়ে ভাঙাচোরায় কুঁড়ে ঘর। ভেতর থেকে যেন ভৌতিক এক ডাক ভেসে আসছে। সুমন মজা করে হেসে বলে, চলো যাই। কিন্তু তানভীর ভয়ে মাথা নাড়ে। অপুর চোখে কৌতূহল আর রাহুল একেবারে সিরিয়াস। ভাঙা দরজা বাতাসে দুলছে। জানালা দিয়ে ঢুকছে চাঁদের আলো, যেন ঘরটা এখনো বেঁচে আছে। অপু কাঁপতে কাঁপতে ঠেলে খুলল দরজা। কুঁকড়ে যাওয়া শব্দ ভেসে উঠল চারদিকে। ভেতরে ঢুকতেই নাকে এলো পচা গন্ধ। মেঝেতে ধুলো, ভাঙা চেয়ার, মাকড়সার জালে ঢাকা চারদিক। হঠাৎ রাহুলের টর্চের আলো পড়ল শুকনো রক্তের দাগে। বন্ধুদের মুখ মুহূর্তেই বিবর্ণ হয়ে গেল। ঘরের কোণের দিকে তাকাতেই দেখা গেল ছেঁড়া এক পুতুল। তার চোখে অদ্ভুত জ্যোতি জ্বলছে। সুমন নার্ভাস হয়ে হেসে উঠতেই হঠাৎ দরজা বন্ধ হয়ে গেল প্রচণ্ড শব্দে। চার বন্ধু মরিয়া হয়ে দরজা ঠেলতে লাগল। তানভীর কাঁদছে, সুমন চিৎকার করছে, যেন অদৃশ্য কারো হাতে বন্দী তারা। হঠাৎ শোনা গেল শিশুর হাসি, কিন্তু চারপাশে কেউ নেই। দেয়ালের উপর দিয়ে ছুটে গেল এক ছায়া, অথচ ঘরে তাদের ছাড়া আর কেউ নেই। রাহুল আতঙ্কে চেঁচিয়ে উঠল, কে আমার কাঁধে হাত দিল? কিন্তু পাশে কেউ নেই। মুহূর্তে সব টর্চ নিভে গেল। অন্ধকারে ভেসে উঠল শুধু তাদের দম বন্ধ করা নিঃশ্বাস। মাটিতে পড়া পুতুলটা নিজে নিজেই নড়ল। তার চোখ থেকে গড়িয়ে পড়ল লাল রক্ত। তানভীর কেঁদে ফেলল ভয়ে। অপু আতঙ্কে পিছিয়ে গেল। রাহুল টর্চ ঝাঁকাচ্ছে। সুমন যেন বাকরুদ্ধ। হঠাৎ দরজা ফট করে খুলে গেল। ঠান্ডা বাতাস ভেতরে ঢুকতেই সবাই দৌড়ে পালালো। অন্ধকার কুয়াশায় ছুটে চলল তারা। পেছনে যেন অদৃশ্য কিছু তাড়া করছে। হোঁচট খেয়ে মাটিতে পড়ে গেল অপু। অন্যরা তাকে তুলতে গিয়ে হঠাৎ থমকে গেল। কুয়াশার ভেতর থেকে বেরিয়ে এলো লম্বা এক ছায়া। রক্তলাল চোখে জ্বলছে অমানবিক দৃষ্টি। ছায়ামূর্তি ধীরে ধীরে এগিয়ে এলো অপুর দিকে। অপু কাঁপছে ভয়ে। হঠাৎ ঝাঁপিয়ে পড়ল সেই ছায়া। অন্যরা স্তব্ধ হয়ে চিৎকার করে উঠল। অপু মরিয়া হয়ে ছটফট করছে, কিন্তু অদ্ভুত শক্তি তাকে টেনে নিচ্ছে অন্ধকারে। পুরে ঘরের দরজা খুলে গেল, আর অপুর আর্তনাদ মিলিয়ে গেল ভেতরে। দরজা বন্ধ হলো প্রচণ্ড শব্দে। বাইরে নিস্তব্ধতা। তিন বন্ধু দাঁড়িয়ে আছে পাথরের মতো। হঠাৎ দৌড়াতে শুরু করলো তারা, যেন মৃত্যু তাদের পিছু নিয়েছে। জঙ্গল ঘন হতে লাগলো। কুয়াশা গিলে ফেলছে প্রতিটি শব্দ। হঠাৎ থেমে গেল তারা। কানে ভেসে আসছে শিশুর ভৌতিক হাসি। তানভীর কাঁদতে কাঁদতে বলে, আমরা ফেঁসে গেছি, আর বাঁচব না। দেখল শুকনো এক গাছ, তাতে ঝুলছে ছেঁড়া কাপড়, যেন কারো অমঙ্গলজনক স্মৃতি। গাছের সাথে ঝুলানো লণ্ঠন হঠাৎ জ্বলে উঠল নিজে নিজেই। হলুদ আলোয় ভয়াবহ দৃশ্য। সুমন কাঁপতে কাঁপতে বলে, এটা অসম্ভব। রাহুল টেনে নেয় তাকে সামনে। তারা যত দৌড়াচ্ছে বারবার একই জায়গায় ফিরে আসছে। আবার সামনে সেই কুঁড়ে ঘর। তানভীর হাল ছেড়ে দিয়ে মাটিতে বসে পড়ল। চোখ থেকে ঝরছে অশ্রু। রাহুল চিৎকার করে বলল, দৌড়াও। মৃত্যু ভয়ে কাঁপতে কাঁপতে
সুমনকে টেনে নিচ্ছে রাহুল। পেছন থেকে ভেসে আসছে ভারী পায়ের শব্দ, যেন মৃত্যু এগিয়ে আসছে তাদের দিকে। তাদের পেছনে দাঁড়িয়ে ছায়া মূর্তি, লাল চোখে দাউ দাউ করে জ্বলছে আগুন। ছায়া মূর্তি তুলল লম্বা হাত, ঝড়ের মতো বাতাস বইতে লাগলো চারপাশে। সুমন আতঙ্কে চিৎকার করে উঠল, শব্দ কেটে গেল অন্ধকারে। ভাঙা জানালা দিয়ে দেখা গেল অপুর মুখ, রক্তলাল চোখে তাকিয়ে আছে। অপু হাত তুলে ফিসফিস করে বলছে, বাঁচাও আমাকে। রাহুল মাটিতে পড়ে গেল ভয়ে। সুমন আর তানভীর মরিয়া হয়ে তাকে টেনে তুলছে। তিন বন্ধু আবার কুয়াশায় দৌড়াচ্ছে। চারপাশে প্রতিধ্বনি, শিশুর ভয়ঙ্কর হাসি। পেছনে কুড়েঘর মিলিয়ে গেল কুয়াশায়, কিন্তু জানালায় এখনো দাঁড়িয়ে আছে ছায়ামূর্তি। চারদিক অন্ধকার, শুধু ভেসে আসছে শিশুর কর্কশ হাসি। এরকম ভৌতিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং বন্ধুদের শেয়ার করুন। কমেন্টে আপনার মূল্যবান মতামত লিখুন। আপনি কোন ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন।